প্রিয় দেশবাসী, সবার প্রতি আমার মুসলমান ভাইদের উপর সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দেখতেছেন কবর, এই অন্ধকার কবর, এই এক আল্লাহর বান্দা কবর খনন করতেন, দীর্ঘদিন ধরে কবর খনন করেছেন। তিনি আজ থেকে দুনিয়ার মাঝ থেকে বিদায় হয়ে চলে গেলেন। এমনি করে আমাদেরকেও একদিন এই কবরে যাইতে হবে, সবাইকে কবর বাসিন্দা একদিন হইতে হবে। আমরা সবাই এই কবরের ভালো আমল যদি হয় তাহলে এই কবরে শান্তি হবে, আর ভালো আমল যদি না হয় তাহলে এই কবরে কিন্তু শান্তি হবে না। ভালো আমল হলে ভালো জায়গা হবে, আর যদি খারাপ আমল হয় তাহলে কিন্তু খারাপ জায়গা হবে। আমরা সবাই এই অন্ধকার কবরের ভালো আমল করে আসব, চেষ্টা করব দুনিয়ার বুকে নামাজি মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, তাহলে অন্ধকার কবরে আমরা ভালো ফল পাবো। আপনারা জানেন এই যে কবরটা সুন্দরভাবে করানো হয়েছে, এই কবরটা কিভাবে তৈরি করা হচ্ছে। আমি মোহাম্মদ আজহার আলী, বাড়ি আমার ইটাপুকুর, চকসবত গ্রামে। দেখেন এই যে কবর আমরা খনন করি। আমার সঙ্গে আরেকজন সহযোগিতা ছিলেন মোহাম্মদ বেলাল আলী, তিনি নাই। আজকে আমার সঙ্গে এই গ্রামের মধুপুর গ্রাম, আমার সঙ্গে দুইজন সহযোগিতা করেছিলেন। আমার ভাই আরেকজন ছিলেন, আমার উনিও ভাই হয় সম্পর্কে। এই দেখেন আমরা সুন্দরভাবে, কত সুন্দরভাবে কবরটা খনন করেছি। আপনারা দেখেন কবরটা কিভাবে সুন্দরভাবে খনন করেছি। এই কয়েক মাসের মধ্যেই আমরা 20টি, এটাতে 21টি কবর খনন করা হলো। তাই আমি জানাইতে চাই, যদি কোনো জায়গায় কোনো ভাই, আল্লাহর কোনো বান্দা যদি চলে যায় দুনিয়ার বুক থেকে, দুনিয়ার মাঝ থেকে যদি চলে যায়, আল্লাহর ডাকের সাড়া দিয়ে সবাইকে যাইতে হবে। যদিও কোনো গ্রামে যদিও কোনো সমস্যা হয়, এই কবর খনন করার লোক যদি যদি থাকে, তো অবশ্যই আপনারা আমাদেরকে স্মরণ করবেন, ফোন করবেন। আমরা অবশ্যই আপনাদের ডাকের সাড়া দিয়ে আমরা অবশ্যই যাব, সেখানে যাই কবর খনন করে আসবো। এই কবর খননের কাজ করি আমরা। যে কোনো কাজকর্ম থাকলেও আমরা কিন্তু সেই কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা কবর খনন করতে যাই। আপনারা জানেন এই যে দেখেন একটি কবর, ভয়াবহ জায়গা। এই কবরের আমলটুকু কিন্তু ভালো আমল করে আসতে হবে। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমরা এই ভালো কাজের জন্য চেষ্টা করব, ভালো আমল করার জন্য চেষ্টা করব। এই যে দেখেন আমাদের এক একটা জিনিস, এটাতে মাটি তোলানো হয়, এটা শেষ বাড়ির ঠিকানা দেওয়ানো আছে। এই যে দেখেন এই যে আমাদের এই জিনিসগুলা, সমস্ত এই জিনিসগুলাতে তৈরি করানো হয়। এই জিনিসগুলো আমাদের কি কাজে ব্যবহার করা হয়? শুধু খালি কবর খনন করার কাজে ব্যবহার করা হয়। আসলে দেখেন এই যে এক একটা জিনিস তৈরি করানো আছে, আমাদের যদিও কোনো জায়গায় মাটি শক্ত হয়, ইটা বাড়ায়, অনেক গ্রামে আমরা দেখেছি কবর খনন করেছি ইটা বাড়ায়, কিন্তু এটাতে আমরা কবর খনন করি। তো যদিও অধিক তাড়াতাড়ি টাইম যদি না থাকে, শর্ট টাইমের মধ্যে এই জিনিসগুলোতে তৈরি করা যায়। তো আসলে দেখেন আমরা এই কবর খননের কাজ করি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই কবরের খনন করার কাজটি যেন মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি। আর সবার দেশ প্রতির উপর আমার সবারই উপর দোয়া থাকবে, সবারই উপর আমরা দোয়া করব, সবার জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি জানি এই কাজটি যেন করতে পারি, আমরা যেন করতে পারি। এখানে আমরা এই মধুপুর গ্রামে আমার আরেক ভাই আছেন, তিনাকে আমরা সঙ্গে সাথী বানাবো ইনশাল্লাহ। তিনিও আমাদের এই কাজে খুবই সুন্দর আজকে কাজ করেছেন আমার সঙ্গে। তিনি এই যে দেখেন এই কবরটা কিভাবে সুন্দর হয়েছে। আপনারা দেখেন, দয়া করে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জানাবেন, আমাদেরকে স্মরণ করবেন, আমরা সেখান থেকে যাব ইনশাল্লাহ। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই মায়াটি আজকে যে আল্লাহর বান্দা চলে গেলেন, এই বান্দা কিন্তু এই কবর খননের কাজ করতেন।
আসলে আজকে দেখেন তাদের পরিবারে একদিন শোকের ছায়া নেমে আসছে, একদিন আমাদেরও পরিবারে একদিন কিন্তু শোকের ছায়া নেমে আসবে। আমাদেরকে এইভাবে চলে যেতে হবে। একদিন আমার বাবা চলে যাবে, একদিন আমার মা চলে যাবে, একদিন আমার ভাই চলে যাবে, একদিন আমার সন্তান চলে যাবে। কিন্তু আসলে আমরা এই কবরের সম্বলটুকু তৈরি করব, ভালো জানে হয় আমল, সেই আমলটুকু করব। এই অন্ধকার কবরে যার ভালো আমল হবে তার সঙ্গের সাথী, যদি ভালো আমলগুলা সঙ্গের সাথী করে নিয়ে আসতে পারি আমরা কবরে, তাহলে কিন্তু এই অন্ধকার কবরের ভালো জায়গা হবে। আর যদি খারাপ আমল করে আসি, তাহলে এই অন্ধকার কবরে খারাপ আমল ভালো খারাপ জায়গা হবে। তো আমার ভাইয়েরা, সবাই আমরা নামাজি মানুষ হব, ভালো মানুষ হব, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ভালো পথ